বর্তমান সময়ে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা নিয়ে যথেষ্ট উন্মাদনা রয়েছে বঙ্গবাসীর। আর এই রকম পরিস্থিতিতে 23টি কেন্দ্রের প্রার্থী তালিকা কী হতে পারে তার সম্ভাব্য সূচি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, যেখানে একের পর এক কিন্তু চমক থাকতে পারে। যে সমস্ত নামগুলো উঠে আসছে সেগুলো হয়তো আপনারা কল্পনাও করতে পারেননি। তো সম্ভাব্য প্রার্থীর তালিকা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, তাই ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য। তো সরাসরি চলে যাচ্ছি। প্রথম যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে উলুবেড়িয়া। তো উলুবেড়িয়া কেন্দ্রে কিন্তু যে চমকটা থাকছে সেটা হচ্ছে কাজী মাসুম আক্তার। আপনারা জানেন যথেষ্ট ভালো একজন ব্যক্তি, উনি কিন্তু এই কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। দ্বিতীয় যে সিটটি রয়েছে সেটা হচ্ছে আসানসোল। আসানসোল থেকে কিন্তু ইতিমধ্যেই পবন সিং নাম তার উইথড্র করে নিয়েছেন। সেক্ষেত্রে অনেকটাই ভাবা হচ্ছিল অগ্নিমিত্রা পল বা জিতেন্দ্র তিয়ারি, কিন্তু বর্তমানে যে নামটি সব থেকে বেশি জোরালো হচ্ছে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তো এখান থেকে উনি দাঁড়াতে পারেন। পরবর্তী যে সিটটি রয়েছে সেটি হচ্ছে বারাসাত। তো বারাসাতে একটি চমক থাকছে মোটামুটি, সেটা হচ্ছে বিমল শঙ্কর নন্দ। তিনি কিন্তু এই সিট থেকে দাঁড়াতে পারেন, অনেকটাই কিন্তু মতামত জানা যাচ্ছে সূত্র মারফত। আচ্ছা, তার পরবর্তী যে সিটটা রয়েছে সেটা হচ্ছে শ্রীরামপুর। তো শ্রীরামপুর থেকে দাঁড়াচ্ছেন হচ্ছে দেবজিৎ সরকার। এটাও কিন্তু আপনারা অনেকেই আশা করেননি, তবে যে খবর পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু কনফার্ম এই দেবজিৎ সরকার শ্রীরামপুর থেকে কিন্তু দাঁড়াতে পারেন। আচ্ছা, এরপর বড় চমক ডায়মন্ড হারবার। আপনারা সকলেই জানেন এখান থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিপরীতে বিজেপির প্রার্থী কী হতে পারে? সেক্ষেত্রে যে নামটি সব থেকে বেশি উঠে আসছে সেটা হচ্ছে কৌস্তব বাগচি। কারণ অর্জুন সিং তো ব্যারাকপুর থেকে দাঁড়াবেন, এটা তো প্রায় কনফার্ম হয়েই গেছে। তাহলে অর্জুন সিং যদি না দাঁড়াতেন সেক্ষেত্রে কিন্তু কৌস্তব বাগচি ব্যারাকপুর থেকে দাঁড়াতেন। তবে ডায়মন্ড হারবার থেকে তিনি লড়তে পারেন এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। পরবর্তী যে সিটটি রয়েছে সেটি হচ্ছে বীরভূম। তো বীরভূম থেকে দাঁড়াচ্ছেন হচ্ছে দুধকুমার মণ্ডল। পরবর্তী যে সিটটি রয়েছে আরামবাগ। তো এটা এসসি সিট, আপনারা সকলেই জানেন। তো এসসি সিট এখান থেকে দাঁড়াচ্ছেন মধুসূদন বাগ। এই নামটিও প্রায় একদম নিশ্চিত বলাই যেতে পারে। ইতিমধ্যেই আজ অথবা কাল কিন্তু বিজেপি তার প্রার্থী তালিকা প্রকাশ করবে, অর্থাৎ 23টি সিট থাকছে বাকি। কারণ আপনারা সকলেই জানেন যে আসানসোল থেকে কিন্তু নাম তুলে নিয়েছে, নইলে 22টি সিট বাকি ছিল। তবে 23টি সিটের নাম কিন্তু ঘোষণা করা হবে। আর ঘোষণা করা হলেই কিন্তু অফিসিয়ালভাবে আপনাদের সামনে কিন্তু সেই ভিডিও অতি অবশ্যই চলে আসবে সর্বপ্রথম। আচ্ছা, তার পরবর্তী যে সিটটি রয়েছে সেটি হচ্ছে বর্ধমান দুর্গাপুর। তো এইখান থেকে কিন্তু দাঁড়াচ্ছেন হচ্ছে অগ্নিমিত্রা পল, মানে সম্ভাব্য যে নামটি উঠে আসছে। যেহেতু অগ্নিমিত্রা পল এখান থেকে দাঁড়াচ্ছেন, সেই সূত্র অনুসারেই কিন্তু আপনার আসানসোল থেকে কিন্তু প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নামটি যথেষ্ট জোরালো হচ্ছে। আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রিয় প্রার্থীর যদি কোনো নাম থেকে থাকে তাহলে সেটিও কিন্তু কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন। আচ্ছা, তার পরবর্তী যে সিটটি রয়েছে সেটা হচ্ছে দার্জিলিং। তো দার্জিলিং থেকে যিনি দাঁড়াচ্ছেন তিনি প্রায় নিশ্চিতই হয়ে গেছেন, হর্ষবর্ধন সিংলা, তিনি কিন্তু দাঁড়াচ্ছেন। আচ্ছা, এর পরবর্তী যে সিটটি রয়েছে সেটি হচ্ছে দমদম। তো এখান থেকে অনেক জলঘোলা হয়েছে, আপনারা সকলেই জানেন। দিলীপ ঘোষ দাঁড়ানোর কথা ছিল, তো দিলীপ ঘোষ তো সেখান থেকে হলো না। দিলীপ ঘোষ যেখান থেকে দাঁড়াচ্ছেন সেটা পরবর্তী সিটে ঘোষণা করছি, তার আগে আপনাদের জানিয়ে দিই দমদম থেকে দাঁড়াচ্ছেন কিন্তু শিলভদ্র দত্ত। আচ্ছা, তারপর জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি থেকে দাঁড়াচ্ছেন হচ্ছে তাপসী রায়। ইনিও জানেন শহীদের স্ত্রী। তো এই সূত্র অনুসারেই মোটামুটি খবর পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবং লাস্ট সিট যেটা আপনাদের সামনে বলি মেদিনীপুর, সেটা হচ্ছে দিলীপ ঘোষ। তো মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের নাম প্রায় পাকা বা চূড়ান্ত বলতেই পারেন। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে অনেকটাই কিন্তু কনফার্ম হওয়া গেছে। বাকি আরও কয়েকটি সিট থাকছে, সেগুলো কিন্তু কনফার্ম এখনও জানা যায়নি।